মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঝিনুক, তোমালের নাম লেখাবে নাকি হাতে? হ্যাঁ লিখবে তো, আর আমিও স্যারের নাম লিখব। এসো, প্রণাম করবে, এসো। ঝিনুক, ভালো করে প্রেয়ার ডুইং করো, হ্যাঁ? তুমি যাতে আমার সনের সাথে হ্যাপি থাকতে পারো। বেচারা ছোটদা ভাই, ওরা তর্স হয়েছে না রে। এই হতচ্ছাড়া, নিজের বউয়ের দিকে ওরকম করে নির্লজ্জের মতো তাকিয়ে আছিস কেন? তোর জেঠিমণি যদি দেখতে পায় না, কান ধরে এখান থেকে বার করে দেবে। আর এটা স্ত্রী আচার হচ্ছে রে। কি যে বলো না বাবা। আর বাবা, আমি এসেছিলাম দেখতে যে কিছু লাগবে কিনা। বুঝতে পারছি যেটা। কাকুমণি, কাকুমণি, ও কাকুমণি, বেচারাকে একটু থাকতেও দিলে না কাকুমণি? কি বলো তো, তুমি একটু দেখছিল। দিদি, তোমার দাদা তো তোকে চোখে হারাচ্ছে রে। ফুলকি, কি হচ্ছেটা কি? তুমি ফুলকিকে সামলাতে পারবে না। যেখানে সেখানে এই মেয়ে নিজের মনের কথা বলে ফেলতে একেবারে এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, এখন আলতা বের করা হবে। চলো, লেটাস গো, লেটাস গো। আচ্ছা আচ্ছা, এই ঝিনুককে ধর। হ্যাঁ, কি উলু দাও। চলো চলো ঝিনুক। বসো ঝিনুক। ফুলকি, তুমিও বসে পড়ো। দিদি, শুরু করো। লুকিয়ে লুকিয়ে আলতা পড়া দিয়েছে। হ্যাঁ, তোর কি হবে রে তমাল? এখনো তো বিয়েটাই হয়নি তোর। আজকে কিন্তু ক্ষমা করবো না। হাত ছড়িয়ে তুই বেশি জ্যাঠামশাইগিরি দেখাস না তো। আরে বাবা, ঝিনুককে কেমন লাগছে সেটা দেখবো না? ঝিনুক, তোমালের নাম লেখাবে নাকি হাতে? হ্যাঁ লিখবে তো, আর আমিও স্যারের নাম লিখব। যেমন তুমি তেমন তোমার বোন ফুলকি দাস। আর পারা যায় না। পাবি না, পাবি না, এরকম প্রেমিক পাবি না রে। সেটা ঝিনুককেও রিয়েলাইজ করতে হবে, আর তোমাকেও রিয়েলাইজ করতে হবে।
বুঝলে, এটা একটা রিয়েলাইজেশন। কি এটা? রিয়েলাইজেশন, উপলব্ধি। উপলব্ধি। এবার বলো প্ল্যানটা কেমন? নতুন করে লড়াইটা শুরু করা যাবে তো, তাই না? লড়াইটা আবার নতুন করে শুরু করা যাবে, শুধু এই ওড়নাটা আমাকে ভালো করে জড়িয়ে নিয়ে যেতে হবে। ফুলকি দাস, খুব ভাবছো না নিজের দিদির বিয়েতে হইচই করবে? ঈশিতা রায় চৌধুরী আসছে, হইচই করা বার করছি। ওয়েট অ্যান্ড ওয়াচ ফুলকি দাস। মা, জেঠিমণি, কোনো দরকার নেই কাউকে ডাকার। আরে বাবা, আমি যে ঝিনুককে বিয়ে করছি এটা তো ডিসাইডেড। এখন এবার এসব বিচার টিচার করে কি হবে বলো তো? এক্স্যাক্টলি সো। আচ্ছা কাকিমণি, ঈশিতার সময় তো মিলিয়েছিলে কোষ্ঠী, কি লাভ হলো? আমার জীবনটা নরক হয়ে গেছিল। বলছিলাম আমি এবার অশোকনগর ফিরে যেতে চাই। কেন রে দিদি? কি এমন হয়েছে যার জন্য তুই মুখ লুকিয়ে পালাচ্ছিস লজ্জায়? তুমি কাবেরীর কথা কিছু মনে করো না। ও ইদানিং সবকিছুতেই খুব ভয় পেয়ে যাচ্ছে। ঈশিতা যা সব কাণ্ড ঘটিয়ে গেল বুঝতেই তো পারছো। আমি শুধু চেয়েছিলাম ঠাকুর মশাইকে ডেকে ওই পুজো সস্তায়ন মতো করিয়ে নিতে, আর কিছু না ঝিনু। তুমি তমালকে পছন্দ করো, তমাল তোমাকে পছন্দ করে, বিয়ে না হওয়ার তো কোনো কথাই নেই। আচ্ছা আমি একটা কথা বলবো, ফুলকি দাস কি সব নাচ গান করার প্ল্যান করেছে না আজ? হ্যাঁ দা ভাই, করেছে তো। এই চলো না আমরা বরং সেদিকেই এগোই। তুই একদম ঠিক বলেছিস, আমরা বরং এখন এসব ভুলে যাই। এই ছিল এসো তো, মেয়ে ভার্সেস ছেলে, আমরা একটা সুন্দর করে হয়েছে, তারপর দেখি কাদের দম বেশি। ব্যাস, সব মেয়ে কেটে গেল, এবার বিয়েটা ধুমধাম করে হবে। আচ্ছা, পিয়াল দাদা কোথায় গেল? ও পিয়াল দাদা কোথায় গেলে? এবার তো অনুষ্ঠান শুরু করবো আমরা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।